আজকের প্রথম প্রশ্ন, নীলফামারী জেলা কত সালে গঠিত হয়? অপশন ক 1984, অপশন খ 1996, অপশন গ 1994, অপশন ঘ 1986। সঠিক উত্তর অপশন ক 1984 সালে নীলফামারী জেলা গঠিত হয়। রংপুর বিভাগের একমাত্র সচল বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন ক রংপুর, অপশন খ লালমনিরহাট, অপশন গ সৈয়দপুর, অপশন ঘ ঠাকুরগাঁও। সঠিক উত্তর অপশন গ রংপুর বিভাগের একমাত্র সচল বিমানবন্দর সৈয়দপুরে অবস্থিত। নীলফামারী জেলায় কয়টি পৌরসভা রয়েছে? অপশন ক 7টি, অপশন খ 6টি, অপশন গ 5টি, অপশন ঘ 4টি। সঠিক উত্তর অপশন খ নীলফামারী জেলায় 6টি পৌরসভা রয়েছে। কোন সাগরের জলের রং নীল? অপশন ক রামসাগর, অপশন খ হিমসাগর, অপশন গ লাল সাগর, অপশন ঘ নীল সাগর। সঠিক উত্তর অপশন ঘ নীল সাগরের জলের রং নীল। জল ঢাকা কোথায় অবস্থিত? অপশন ক নীলফামারীতে, অপশন খ ঢাকায়, অপশন গ সাগরে, অপশন ঘ নাটোরে। সঠিক উত্তর অপশন ক জলঢাকা নীলফামারীতে অবস্থিত। নীলফামারী জেলায় কয়টি সংসদীয় আসন রয়েছে? অপশন ক 1টি, অপশন খ 2টি, অপশন গ 3টি, অপশন ঘ 4টি। সঠিক উত্তর অপশন ঘ নীলফামারী জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। উত্তরবঙ্গের একমাত্র রেল কারখানা কোথায় অবস্থিত? অপশন ক লালমনিরহাট, অপশন খ দিনাজপুর, অপশন গ রংপুর, অপশন ঘ সৈয়দপুর। সঠিক উত্তর অপশন ঘ সৈয়দপুর হচ্ছে উত্তরবঙ্গের একমাত্র রেল কারখানা। ইংরেজ আমলে সবচেয়ে বেশি নীল চাষ হতো কোন জেলায়? অপশন ক পঞ্চগড়, অপশন খ ঠাকুরগাঁ, অপশন গ নীলফামারী, অপশন ঘ দিনাজপুর। সঠিক উত্তর অপশন গ নীলফামারী জেলায় সবচাইতে বেশি নীল চাষ হতো ইংরেজ আমলে। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি? অপশন ক কাপ্তাই সেচ প্রকল্প, অপশন খ তিস্তা সেচ প্রকল্প, অপশন গ ধরলা সেচ প্রকল্প, অপশন ঘ মহানন্দ সেচ প্রকল্প। সঠিক উত্তর অপশন খ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোন জেলায় অবস্থিত? অপশন ক নীলফামারী, অপশন খ লালমনিরহাট, অপশন গ দিনাজপুর, অপশন ঘ কুড়িগ্রাম। সঠিক উত্তর অপশন ক নীলফামারী জেলায় বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প অবস্থিত।